হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, তবে আমি আপনাদের সামনে আবার চলে আসতেছি। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে আসতেছি সেটা হলো একটা কম্পিউটার বক্স। দেখেন এখানে একটা কম্পিউটার বক্স। এই বক্সটা দেখেন, এই সাইডে দুটো স্পিকার, মাঝখানে একটা স্পিকার, সাইডে দুইটা স্পিকার, মাঝখানে একটা স্পিকার। এই বক্সটার পাওয়ারের সমস্যা দেখেন, আমি যে লাইন দিয়ে দেখে এখানে পাওয়ার আছে, পাওয়ারের সমস্যা। এটা কোনোভাবে পাওয়ার পায় না, পাওয়ারের সমস্যা। দেখেন এখানে আমি সুইচ অন অফ করতেছি, পাওয়ার পায় না, ভিতরে একটু একটু করে শব্দ হইতেছে। তবে এই বক্সটা আজকে পাওয়ারটা কিভাবে ঠিক করব আপনাদেরকে দেখাবো আমি। সেই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বক্সের পাওয়ারটা ঠিক করার জন্য আমার প্রথমে লাগবে একটা এরকম ট্রান্সফর্মার। আসলে এই বক্সগুলা চপট দিয়ে করা থাকে, তো আমি চপট দিয়ে এটা কাজ করবো না। চপট ঠিক করতে অনেক ঝামেলা হয়, এই জন্য চপট ছাড়া আমরা মডিফাই করে ট্রান্সফর্মার দিয়ে কীভাবে এটা চালানো যাবে সেই ব্যবস্থা করব। এখানে আমি ব্যবহার করব এটা 12 ভোল্ট ট্রান্সফর্মার, 3000 মিলি, মেড ইন চায়না। 12 ভোল্ট 3000 মিলি, দেখেন এখানে 12 ভোল্ট 3000 মিলি, মেড ইন চায়না। আর তার সাথে আমরা নিচ্ছি 4টা ডায়োড, 4টা ডায়োড ব্যবহার করব। ডায়োডগুলো হয়েছে কি আপনার 4007 ডায়োড, এগুলো ব্যবহার করব। তো বেশি না কথা না বলে আমরা এখন ভিডিওর মূল পর্যায়ে চলে যাই। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকে এই ট্রান্সফর্মারটা এটার মধ্যে ফিটিং করব। আপনারা নিজে নিজে বাসায় বসেও এটা ফিটিং করতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই দেখলে, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখুন, বোর্ডটা কিন্তু এখনো পড়েনি, কোনো সমস্যা হয়নি, শুধু পাওয়ারটা পায় না। বোর্ডটা কিন্তু পড়েনি, না পড়ার কারণে আমার এই ট্রান্সফর্মারটা লাগাতে হতো। যদি পুড়ে যেত তাহলে আমি এই বোর্ডটাই ঠিক করতাম, তবে পড়ে নেই, এই জন্য আমি ট্রান্সফর্মারটা ব্যবহার করবো। কারণ না পড়লে এটা রোগটা ধরতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হইব। শর্টকাটের জন্য এই আর কি ট্রান্সফর্মারটা ব্যবহার করবো। আর এখানে ব্যবহার করতে হলে দেখেন, এখানে আমার লাইন আছে, এখানে 2টা। এখানে দেখেন, এই যে এখানে পোলটা, এখান থেকে এসি হয়ে এখানে ট্রান্সফার হয়েছে, এখান থেকে ট্রান্সফার এখান দিয়ে ঢুকে এই সার্কিটে ব্যবহার করা হয়েছে। এই যে এই সার্কিট দেখেন, এখানে একটা 20-30, এখানে একটা 20-25 আইসি দেওয়া আছে। এটা হচ্ছে আউটপুট ইনপুট, এখানে 78.5। আপনারা শুধু ভোল্টেজ এখানে দিলেই হবে, এই জায়গাতে শুধু ট্রান্সফার করে এখানে দিছে। আমরা এইটা এখানে লাগাবো। আমরা লাগানোর আগে কী করবো সেটা আমি দেখবো। এই যে ডায়োডগুলো যে নিচ্ছি 4007, এখানে দেখেন আমরা এই ডায়োডগুলা প্রথমে প্লাস, এটা 2 মাথা প্লাস 1 করে নেব। 1 করে নেওয়ার পরে এই যে এইভাবে ভাগ করে নেওয়ার পরে এখান থেকে আরেক 2টা ডায়োড আছে, এখানে দেখবেন, এখানে প্লাস না, এখানে হবে মাইনাস।
এখানে যে কালো মাথা দুটো আছে এই দুটো এক করে দেবেন। গেল দেওয়ার পরে এখানে দেখবেন এখানে যে এই 4টা মাথা আছে, এই 4টা যে কোনো একটার সাথে একটা দিলেই হবে। এখানে এই 4টে এইভাবে দিবেন। দেওয়ার পরে মাথাগুলো আপনারা কেটে ফেলাবেন। কেটে ফেলানোর পরে দেখবেন এই যে প্লাস মাথাটা এটা নিচে যাবে আর এই মাইনাসটা নিচে যাবে। আর এখানে যে দুইটা থাকবে এই দুটো আমাদের ইনপুট। এখানে দেখেন এই যে ট্রান্সফর্মার, এখানে এই দুটো ইনপুট হবে এইভাবে। এখানে ঝালাই হবে এই দুটো, আর এই দুটো আপনার ক্যাপাসিটর ঢুকবে। এই ক্যাপাসিটর আমি কীভাবে লাগাই এটা লাগাই দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখুন কীভাবে লাগাই, এটা আমি লাগাই দেখাবো এখন। এখানে দেখেন এই যে ক্যাপাসিটর প্লাস, এখানে ডায়োডের প্লাসের মতো, আর এখানে দেখতে পাবো ক্যাপাসিটর প্লাস কোনটা। ক্যাপাসিটর দেখতেছেন সাদা মাথা, এটা এসে গিয়া মাইনাস। আর যেখানে কোনো মার্ক করা নাই, এক কথায় পুরোটাই সবুজ আছে, এটা হচ্ছে প্লাস। এখানে দেখতে হবে এই পাশেটা প্লাস, এখানে উপরেরটা প্লাস। আমরা উপরেরটা প্লাসের সাথে আমরা প্লাস এইভাবে ঝালাই দিয়ে নেব। এখানে প্লাস দিছি, এখানে মাইনাস দিছি, আর যেটা উপরে লাইন দুটো আছে এই দুটোতে আমরা ইনপুট দেব। এই দুটো ইনপুটের জন্য, ইনপুট বলতে আমরা এই যে ট্রান্সফর্মার যে ইনপুটের লাইন আছে এখানে যে মাইনাসটা দেখবেন, এখানে মাইনাসটা এখানে যে কোনো এক জায়গায় দিলে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম, মাইনাসের লাইন দেওয়া আছে। এখানে আমরা সুইচিং সিস্টেমটা অন করে দিব। দেখেন আমি এটা সুইচিংটা অন করার জন্য আমি এটা এইভাবে ব্যবহার করছি। আগে যেভাবে কেবলগুলো লাগানো ছিল ঠিক ওইভাবে লাইন লাগানো থাকবে। এটা আমাদের সুইচের লাইন, এটা হচ্ছে এসি ইনপুটের লাইন। আমরা এটা এখন লাইন দিয়ে চেক করবো, আগে চেক করার পরে ফিটিং করবো। এই যে এসি কোডের লাইন, এখন এটা আমি ইনপুট করবো। এখানে দেখবেন লাইট জ্বলবে, এই দেখেন এখানে লাইন নাইছে। হ্যাঁ এটা আমাদের অন হয়েছে, এটা এখন এই যে আমরা আমাদের এটা কমপ্লিট। আসলে আশা করি বুঝতে পারছেন। আমরা এটা ফিটিং করে একবারে দেখাই।
দেখেন এই ট্রান্সফরমার তারটা শর্ট হওয়ার কারণে আমরা এই করছি, তারটা জয়েন দিচ্ছি। Input mode. এই যে আমাদের বক্সটি ব্লুটুথ অন হয়েছে, দেখেন আমরা এখন গান বাজা চেক করে দেখব। The Bluetooth device is connected successfully. আশা করি সবাই বুঝতে পারছেন যে বক্সটি আমি মডিফাই দিয়ে পাওয়ার আনার চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিও শেষ, দেখা হচ্ছে আগামীতে আপনাদের সাথে। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।